বাবারে ধরে আনছেন কেন? ইনি কি আপনার বাবা? হ্যাঁ, উনি আমার বাবা। এই থামুন আপনি। আমি চুপ করবো মানে? বুবু তুমি? বুবু তুমি? হ্যাঁ রে আমি। বাবা এই এখানে রহমালি কে? আমি রহমানি। কে স্যার, কি ব্যাপার? সে আপনি রহমালি। ঠিক আছে, থানা চলুন। থানায় যাবো মানে ব্যাপারটা কি? ধ্যাৎ, আপনার কাছে কি আমি কৈফিয়ত দিমু? আপনি কেন থানায় যাবেন না যাবেন? আপনার ভিতরে মামলা আছে, থানায় চলেন। মামলা? কিসের মামলা? আমি তো কোনো অন্যায় করি নাই। ওই মিয়া, অন্যায় করছেন না করছেন থানায় নিয়ে যন্ত্রটা কেলানে দিব না, সব পর করে বাড়িয়ে দিব। আসেন। স্যার আপনি ঠিকই বলছেন, থানায় নিয়ে কেলানি দিলে ঠিক হয়ে যাবো। না স্যার, আমি থানায় টানে যেতে পারবো না। আরে চাচা কি আমার মুখে দেখতে কি দেখতেছো? নিয়ে চলো। জি স্যার নিয়ে যাচ্ছেন। আরে কাজক বন্ধ করে বসেন। আসেন। আরে 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 ব্যাপারটা কি? আসেন। স্যার আমি কি অপরাধ করছি আপনারা আমার থানায় নিয়ে যাবেন? আমার ছেলে স্যার। আসেন। স্যার আমার থানায় নিয়ে না স্যার, আমার কি অপরাধ স্যার? আপনারা আমার থানায় নিয়ে যেতেছেন কে স্যার? থানায় নিয়ে গেলেই সবকিছু বুঝতে পারবেন যে কি অপরাধ করেছেন আপনি। দাদারে না সোমেলটা পুলিশ ধরে নিয়ে গেছে। কি কইলে স্বপন? আব্বারে পুলিশ ধরে নিয়ে গেছে? কোন দিকে নিয়ে গেছে? আসেন। আসেন। স্যার আমার অপরাধ কি স্যার? আপনারা আমার ধরে নিয়ে যান স্যার। ম্যাডাম, এই যে আপনার আসামি, আপনি ঠিক যেভাবে বলছিলেন ঠিক ওইভাবেই সুমিল থেকে টানতে টানতে নিয়ে আসছে। থামুন আপনি। এই যে বসুন এখানে। আমি ওই জায়গায় বসুন মানে? আমি আপনাকে বসতে বলেছি, বসুন এখানে। না না, আমি বসুন কিসের জন্য? এই আপনার এত বড় সাহস, আপনি ওনার গায়ে হাত দিয়েছেন কেন? আরে ম্যাডাম, সামান্য একটা আসামির জন্য আপনি কেন এইভাবে আমাদের রবিন সাহেবকে এভাবে ধমকাচ্ছেন? হাত দিতে বলেছি আমি। সরি ম্যাডাম। স্যার, আমার বাবার কি অপরাধ? আমার বাবারে ধরে আনছেন কেন? আমার জানা মতো আমার বাবা কোনোদিন কোনো অপরাধ করে নাই। কেন আমার বাবারে ধরে আনছেন বলেন? ইনি কি আপনার বাবা? হ্যাঁ, উনি আমার বাবা। এই থামুন আপনি। আমি চুপ করবো মানে? বুবু তুমি? বুবু তুমি? হ্যাঁ রে আমি। বাবা আমি তোমার স্বপ্ন সত্যি করতে পেরেছি। আমি বাংলাদেশ পুলিশ গোয়েন্দা বিভাগের বড় একজন অফিসার হয়েছি বাবা। মা বিথি, তুই বড় অফিসার হইছস, তাও আবার পুলিশের। মারে আমার গর্বে না বুকটা ভরে যেতেছে মা। হ্যাঁ বাবা। বাবা, তোমার না কত স্বপ্ন ছিল যে তোমার বড় মেয়ে অফিসার হইব। দেখছো দেখছো এখন বুবুর লগে দুইটা পুলিশ থাকে। বাবা এই সব কিছুই তো তোমার জন্য হয়েছে। আর পাশে আমার ছোট বোনের ভালোবাসা। আমার ছোট বোন আমার জন্য কত কষ্ট করেছে। বাবা তুমি কত পরিশ্রম করে স্লো মেলে কাজ করে আমাকে লেখাপড়া শিখিয়েছো। আর আমি যদি তোমার এটুকু স্বপ্ন সত্যিই না করতে পারি, তাহলে তো আমি তোমার মেয়ে হওয়ার যোগ্যতাই রাখি না। বাবা জানো, এতদিন আমি ইচ্ছা করেই তোমাদের সঙ্গে যোগাযোগ করিনি, কারণ আমি চেয়েছিলাম এই দিনটা তোমাদেরকে উপহার দিতে। এত বড় একটা সারপ্রাইজ আমি তোমাদের দিতে চেয়েছিলাম বাবা। তোমরা খুশি হওনি? মারে তোর মায়ের বড় আশা ছিল যে তুই একটা বড় পুলিশ অফিসার হবি। তোর মায় তো মইরা গেছে, তোর মার আর মনের আশা পূর্ণ হলো না। তোর মইরা যে একটা শান্তি পাইব যে না আমার মেয়ে একটা বড় অফিসার হয়েছে। মারে আমি এলাকার মাইকে রে আমি বুক ফুলিয়ে কয়ে পারো যে আমার মেয়ে পুলিশ অফিসার হয়েছে। আচ্ছা বাবা এখন চুপ করো। আর একটা কথা শোনো, আজকে থেকে কিন্তু আর এখানে কোনো থাকা থাকি চলবে না, আর তুমি কোনো কাজও করতে পারবে না। আজকে এখন এই মুহূর্তে আমার সঙ্গে সবাই ঢাকাতে চলে যাবে। ঢাকাতেই আমাদের নতুন বাড়ি আছে, ওখানেই থাকবে। বুবু, তাহলে আমগুলো এই বাড়ির কি হইব? আর কি আর হবে, এই যে স্বপন আছে না, স্বপন দেখবে। ও আচ্ছা। আর নাজমুল সাহেব, আসলে আমি সরি, আমি মূলত ইচ্ছে করে আপনাদেরকে দিয়ে আমার বাবাকে এভাবে এখানে ধরিয়ে নিয়ে এসেছি, কারণ আমি চেয়েছি আমার বাবাকে যেন আমি একটা সারপ্রাইজ দিতে পারি। ইটস ওকে ম্যাডাম। ম্যাডাম আপনি কিছু মনে করবেন না, আপনার বাবাকে এভাবে নিয়ে আসছি বলে। ইটস ওকে বাবা, চলো আয়। নাইম না না, তুমি এই কাজটা করো না। নাইম না না, চল। তুমি এটা কি করলা? নাইম নাইম নাইম, তুমি এই কাজটা করো না। আমার মেয়ে। কি রে, তুই সন্তান নিয়ে এখনো দাঁড়ায় আছিস কেন? তুই এখন এই মুহূর্তে এই সন্তানদের বীজের উপর থেকে নদীতে ফেলাই দিবি। দেখো নাইম, তুমি সব কি বলতেছো? আমি তো মা, আমি আমার বাচ্চাকে ফেলে দিব মানে? তোমার কি মাথা ঠিক আছে? তুমি একটু বোঝার চেষ্টা করো, এইটা আমাদের সন্তান। আর আমি কিনা এই ব্রিজের উপর থেকে আমার সন্তানকে ফেলে দিব? না, কোনোদিনও না। না,
আমি তোর কোনো কথা বোঝার চেষ্টা করুম না। তুই কন্যা সন্তান কেন জন্ম দিছস তুই জানোস না? আমি কন্যা সন্তান পছন্দ করি না, আমি চাই না এই সন্তান আমার মেয়ে হোক। দেখো নাইম, তুমি একটু বোঝার চেষ্টা করো। বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, তাতে কি আছে? এই সন্তান তো আমাদের দুজনের। আর আমি একজন মা হয়ে কিভাবে আমার সন্তানকে নদীতে ভাসায় দিতে পারি? এই কাজটা আমি কোনোদিনও পারবো না। আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি আমার সন্তানের প্রাণ ভিক্ষা দাও নাইম। আমি চাই না মেয়ে সন্তানের বাবা হইতে, তুই এক্ষণ ফালাই দিবি। না, আমি এটা পারবো না। দেখো, আমি এটা কখনোই পারবো না। আমার সন্তানকে আমি ফেলে দিতে পারবো না। নাই তোরে ফালাই দিতে কইছি, তুই ফালাই দে। না না না, তুমি এই কাজটা করো না। নাই না, চল। তুমি এটা কি করলা? নাই নাই নাই, তুমি এই কাজটা করো না। আমার মেয়ে নাই। তো না কি শক্ত রে, কি ব্যাপার? বাচ্চার কান্নার আওয়াজ না? কান্নার আওয়াজ কোত্থেকে আসে বাচ্চার? হায় আল্লাহ, এত সুন্দর ফুটফুটা বাচ্চাটারে কেরা এইভাবে উপরের থেকে ফালাইলো? হ্যাঁ, এরকম মানুষ এখনো দুনিয়াতে আছে? না না, এখন আমি এই বাচ্চাটার উপরে নিয়ে ওই পরিষ্কার করি, তাহলে ঠান্ডা লাগে কোনো বিয়ে করতে চলতে পারে। তোর কুলে এই বাচ্চা পাইলি কখনো? আর কাকা কোয়েন না, আমি বীর্যের নিচে কাজ করতেছিলাম, হঠাৎ করে দেখলাম উপরে থেকে কে জানো এই ফুটফুটা বাচ্চাটা ফালাই দিল। চাচা, কেউ কোটি কোটি টাকা খরচ করে এত সুন্দর বাচ্চার মুখ দেখতে পারে না। আর দেখেন চাচা, কে বা কারা এত সুন্দর বাচ্চাটা রে মারা ফেলাইতে চায়? তুই তো বিয়ে শাদিই করিস নাই, তুই এই বাচ্চা দেখি করবি? চাচা, আপনি তো হাসা কথাই কইছেন, আমি তখন বিয়ে শাদি করি নাই। আমি বাড়িতে এই বাচ্চাটাকে নিয়ে গেলে কেরা দেখবো? আচ্ছা বলুন চাচা, আমি কাজ করি, এই বাচ্চাটা রে থানায় দিয়ে আসি, সরকারের লোক যে আমার চাই তাই করুক গা। আরে না না, থানায় যাবি কেমনি? এই বাচ্চা নিয়ে, এই বাচ্চা নিয়ে থানায় গেলে তুই ফাইসা যাবি। কাম কর, এই বাচ্চাটারে নিয়ে কয় পরিষ্কার করে আমি বলছি মোতালের বাচ্চা না, মোতালের বাচ্চা নু ওই জায়গায় যায় এটার একটা ব্যবস্থা করুন। মানে হ্যাঁ চাচা, আপনি যুক্তিটা খারাপ দেন নাই চাচা, তাহলে তাড়াতাড়ি চলেন আমার লগে। হ্যাঁ, ভাইজান, ঝামেলা বিদায় করে আইছো তো? হ, ঝামেলা একদম শেষ করে দিছি। একদম ঠিক কাজ করছো, কারণ মেয়ে মানুষ হলো এই সমাজের বোঝা। মেয়ে মানুষের বাইতে থাকার চেয়ে না থাকাই ভালো। ছি বর্ষা, তুমি সব কোন ধরনের কথা বলতেছো? এই ধরনের কথা বলতে তোমার একবারও বুক কাঁপতেছে না? এই তুমি চুপ করো তো। ও যা কইতাছে ঠিকই তো কইতাছে। কন্যা সন্তান জন্ম দিয়ে আবার বড় বড় কথা কইতে চাও? আরে নাইম, কি ব্যাপার? কি হয়েছে? তোমরা এই কথা কাটাকাটি করতেছো কেন? চাচা, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আর কইও না, ওই ব্রিজের উপরে থেকে একটা বাচ্চা নদীতে ভালাই দিছিল, ওইটা আবার যে হৃদয় কুড়িয়া পাইছে। হ ভাইজান, আমি বীজের নিচে যখন কাজ করতেছিলাম তখন কে বা কারা বীজের উপর থেকে এই ফুটফুটা বাচ্চাটারে ফালাই দিছে। ভাইজান, বাচ্চাটা কেন যেতে আছে, তাই আমি নিয়ে থানায় জমা দিতে চাইছিলাম, কারণ আমার তো কোনো বউ পোলাবার নাই। এই বাচ্চাটা দেখুন কে করবে, এর জন্য আমি থানায় নিয়ে যেতে চাইছিলাম। পরে চাচাই তো বললো যে থানায় জমা দিতে হবো না। ভাইজান বলেন তো, এখনো এই দুনিয়াতে এমন মানুষ আছে অমানুষ এই ফুটফুটা বাচ্চাটার মারে ফেলাইতে চায়, শিশু বাচ্চা। তাই আপনার আব্বার কথা বললো, এখানে নিয়ে আসলাম। তোমারও চাষি নাই, আবার হৃদয়েরও বউ নাই, তো কি করবো? ওই বাচ্চাটারে নিয়েই তোমার কাছে আইছি। তাই কইছিলাম কি বাচ্চাটারে তোমরা একটু পয় পরিষ্কার করে দাও, পরে নিয়ে এতিমখানায় দিয়ে আসি। এতিমখানায় থাকলে তাও একটা মানুষ হয়ে পারবে। না না, বাচ্চাটারে কোনো জায়গায় দিতে হইব না, এতিম খানায় দিতে হইব না। বাচ্চাটা আমারে দেন, আমি বাচ্চাটারে পালমু। আচ্ছা হৃদয়, তাহলে তো ভালো হইলো, বাচ্চাটাও পারবো। আমাকে তাহলে ঝামেলা মুক্তি হলো। হ্যাঁ, চল যাই। তনিমা, তুমি এটা কি করতেছো? যে বাচ্চারা আমার নিজের হাতে আমি ফালাই দিয়েছি, তুমি সেই বাচ্চারে কোলে তুলে নিতেছো? একদম চুপ থাকো তুমি, তোমার আর একটা কথা আমি শুনবো না। তুমি কেমন বাপ? হ্যাঁ, নিজের সন্তানকে তুমি নদীতে ভাসায় দাও, আর তোমার মেয়ে মানুষের এত সমস্যা। তোমার মা, সে কি মেয়ে না? তুমি যাকে বিয়ে করছো সেও তো মেয়ে। আর তোমার এই বোন, যে কিনা তোমাকে এই বাচ্চাটা ফেলাই দেওয়ার জন্য খুব পরামর্শ দিছিল, সেও তো একজন মেয়ে। তাহলে তোমার মেয়ে সন্তান নিয়ে এত কিসের প্রবলেম আমার কও তো? আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, তোমার এই বাচ্চা পালতে হইব না, এই বাচ্চা আমি একা পালমু। আমি ভালো বউ হয়ে থাকতে চাই না, আমি ভালো একজন মা হয়ে থাকতে চাই। আর যেই বাড়িতে আমার বাচ্চার কোনো জায়গা নাই, সে বাড়িতে তো আমি থাকবো না। তোমার এই বাড়িতে আমি আর এক সেকেন্ডও থাকবো না। আমি ওর মা, আমি ওর বাবা, ওর কোনো বাবার পরিচয় দরকার নাই।
তোরে আজকে এখানে রেখে গেলাম, আমি ঝামেলা মুক্ত। এত ঝামেলা আমি আর পোহাইতে পারবো না। আজকে থেকে আমি মুক্ত। হঠাৎ এই জঙ্গলের মধ্যে বাচ্চার কান্না আসে কোথা থেকে? বাচ্চার জঙ্গলে কান্না আসে কই থেকে? হায় হায়, এত সুন্দর ফুটফুটে বাচ্চাটা কে রাখা গেল? ইস, আমি এই সুন্দর বাচ্চারে কোনো ক্ষতি হইতে দিব না আমি। বাবা, বাবা, কি হয়েছে এমনি চিল্লাইতেছস কেন? বাবা, আমার বাবুর ঘরের মধ্যে কোথাও খুঁজে পেয়েছি না। আমার বাবু কই? এইটা কি কস? ঘরের মধ্যে বাবু নাই মানে? তাহলে বৌমার কোলে? তোমার বৌমারও আমি কোথাও খুঁজে পেয়েছি না। তোমার বৌমা কই? আরে আশেপাশে কোনো জায়গা আছে একটু খুঁজে দেয়। আরে বৌমাও নাই, এইটা কেমন কথা? আরে কি ব্যাপার, তোমরা এইভাবে বাহিরে চিল্লাপাল্লা করছো কেন? তোমরা তুমি দুজন আসছো, শোনো না, আমি আমার ঘরের ভিতরে কোথাও বাবুরে খুঁজে পেতেছি না। বাবা বলতেছে তুমি নাকি বাবুরে নিয়ে গেছো। তোমার কাছেও তো বাবুরে দেখতেছি না। আমার বাবু তাহলে কই গেল? আরে কি উল্টাপাল্টা কথা বলো? বাবু কেন আমার কাছে থাকবে? আমি তো বাবুকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে পাশের বাসার ভাবির কাছে গেছিলাম। বাবু ঘরে নেই। তুমি এটা কি বলতেছো পরি? হ্যাঁ, তুমি যদি বাবুরে ঘরের ভিতরে রেখে যাবো তাহলে বাবু কই গেল? তোমরা কেউই জানো না, কেউই কিছু বলতে পারতেছো না। না, আমার কিন্তু মাথা মতো খারাপ হয়ে যাইতেছে। বলো না আমার বাবু কই? আরে কারো কাছে বাচ্চা নাই, তাহলে বাচ্চাটা গেল কোথায়? এই যে আপনাদের বাচ্চা আমার কাছে। ওই তো আমার বাবু। হ্যাঁ, এই তো আমার বাবু। হ্যাঁ, আপনি আমার বাবুরে কই পাইলেন? দাও দেখি আমার কাছে। আমার বাবা। আচ্ছা, আমার বাচ্চা আপনার কাছে কি করে গেল? হ্যাঁ তাই তো, কি করে গেল আপনার কাছে আমাদের বাচ্চা? এখনো তুমি বুঝতে পারছো না? আমার মনে হয় এই মহিলা আমাদের বাচ্চাকে চুরি করে নিয়ে গেছিল। আমারও তো তাই মনে হচ্ছে। নিশ্চয়ই এই মহিলা আমাদের বাচ্চাকে চুরি করেছিল। তুমি কি এভাবে চুপচাপ থাকবে নাকি থানায় একটা কল করবে? অবশ্যই কল করব। আপনারা চুপ করেন। আপনারা যা ভাবতেছেন তা না। এই বাচ্চাটা গুয়ার মধ্যে ফেলাই দিয়ে আনছে উনি। মানে মানেটা হয়েছে যে উনি নিজেই ওই বাচ্চাকে গুয়ার মধ্যে ফেলাই দিয়ে আসছে। আমি নিজ চোখে দেখছি। আমি বাচ্চাকে বাঁচাইছি। আমি চুরি যদি করতাম ওই বাচ্চাটা আমি বাঁচাইতাম। পরি, উনি তো ঠিক কথাই বলছে। উনি যদি আমাদের বাচ্চাকে চুরি করতে যাবে তাহলে কেন ফেরত দিতে আসছে বলো? আর তুমি তুমি নিজে ওর বাচ্চার মা হয়ে কিভাবে পারলে তোমার সন্তানের এত বড় ক্ষতি চাইতে? আমি তো জানি সৎ মায়েরা তাদের সন্তানকে দেখতে পারে না। আর তুমি ওর আপন মা হয়ে কিভাবে পারলে এরকম একটা জঘন্য কাজ করতে? কেন পারলাম জানো? কারণ আমি চাইছিলাম আমার সন্তান এই দুনিয়াতে থাকুক, বাইচে থাকুক। শোনো, আমি যা বলছি তোর সব মনে আছে তো? হ বাবা, সবই মনে আছে, কিন্তু ব্যাপারটা যদি ভাই কোনো মতো জানা ফেলাই তখন? আরে তোর ভাই জানবি কি করে? তোর ভাই তো আগামীকাল ঢাকার বাইরে কাজে যাবে, আর সেই সুযোগে ওকে তুই দুনিয়া থেকে সরিয়ে দিবি। তুই মনে রাখিস, এই সংসারে ওই মেয়ে সন্তান কিন্তু আমার একদম পছন্দ না। যেভাবে হোক তুই ওকে দুনিয়া থেকে সরিয়ে দিবি। বাবা, তুমি এইটা নিয়ে কোনো টেনশন করো না। কাক পক্ষেও জানবো না। ও যখন ঘরের ভিতরে একা শোয়া রেখা যাবো না, তখন এমন ভাবে বালিশ চাপা ধরে মাইরে ফেলামু, এটা তুমি আর আমি ছাড়া কেউ জানবো না বাবা। হ্যাঁ, মনে রাখিস কথাটা। ঠিক আছে বাবা। যা। বাবা, তুমি আমার বাবা হয়ে কিভাবে করতে পারলে তুমি এত বড় একটা জঘন্যতম কাজ? এখন তো তোমাকে আমার নিজের বাবা বলে পরিচয় দিতে লজ্জা লাগতেছে। আজকে আমার ছেলে না হয়ে মেয়ে সন্তান জন্ম নিয়েছে বলে তুমি ওকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে চাইছো কেন বাবা? আর তুমি কি ভুলে গেছো আজকে কিন্তু আমরা মেয়ে জাতির কারণে দুনিয়াতে আসতে পেরেছি? বাবা, আমি তোমার কাছ থেকে এটা কোনোদিনও আশা করিনি। আর তুমি ভেবে যেও না তুমি এত বড় একটা অপরাধ করার পরেও আমার কাছ থেকে পার পেয়ে যাবা। আমি তোমাকে অবশ্যই জেলের ভাত খাইয়ে থাকবো। বাবা, তুই আমার জেলের ভাত খাওয়াসনি, তুই আমার মাফ করে দে। আসলে আমি এই সংসারে মেয়ে সন্তান আমি পছন্দ করি না। আমি চাইছিলাম আমার সংসারে একটা প্রদীপ জন্ম নিক, কিন্তু বৌমা সেটা দিতে পারেনি। সেজন্যই আমি তোর এই মেয়েকে দুনিয়ার থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। তুই
তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে বাবা, আমি তোমারে ক্ষমা করে দিতেছি। তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো এইটাই অনেক কিছু। তবে বাবা, আমি চাই না যে আমার কন্যা সন্তান এই সংসারে কোনো অযত্নে থাকুক। পরে কাজটা তোমার উচিত হয়নি। তুমি কি করে পারলে ওকে গুহায় ফেলে আসতে? তুমি তো বিষয়টা আমাকে জানাতে পারতা। পারতাম, কিন্তু আমি জানতাম তোমাকে বললে তুমি তোমার বাবার কথা বিশ্বাস করতে না। কিন্তু এদিকে আমারও কিছু করার ছিল না। আমি তো মা, আমি চেয়েছিলাম ও আমার কাছে না থাকুক, অন্তত বেঁচে তো থাকুক। এই জন্যই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো। খালা, আপনিও আমাদের সাথে আসুন, কারণ আপনার জন্যই আমি আজকে আমার সন্তানকে ফেরত পেয়েছি। আমি আপনাকে খালি হাতে যেতে দেব না। আসেন। হায় আল্লাহ, সামনে তো পুলিশ। এখন যদি পুলিশ আমার ধরে নিয়ে যায়, আর জানবো কেমনে? এই রাস্তায় তো আমার আগে কেউ আসে নাই। আমি আস্তে আস্তে সামনে থেকে এগিয়ে যাই। এই মেয়ে, এদিকে আসো। এদিকে আসো। নাম কি? বিথি স্যার। তোমার বাসা কোথায়? বেউথা। বেউথা। কোথায় যাচ্ছ এখন? বাড়িতে। তোমার স্কুল কয়টায় ছিল? সকাল 9টা। এখন তো 5:30 বাজে। এতক্ষণ কোথায় ছিলে তুমি? মানে স্যার আপনি ভাই কিসের কথা এগুলো? স্পষ্ট ক্লিয়ার ভাবে বলো, কোথায় গেছিলে? সত্য করে বলবে? আচ্ছা আচ্ছা, এই ব্যাগের ভিতরে দেখে আরে লুকাচ্ছে কেন? কিছু না ব্যাগে। আরে এই মেয়ে, তোমাকে বলছি না ওই ব্যাগের ভিতরে কি আছে বের করো বলছি। এই মেয়ে, স্যার কি বলতে শুনতে পাচ্ছ না তুমি? দেখাও ব্যাগটা। বুঝেছি, তুমি ভালো মতো করতে হবে না। এই চেক করো তো। না স্যার, আমার ব্যাগের মধ্যে কিছু নাই। আমার ব্যাগে আপনারা কি দেখবেন? কিছু নাই তো। তুমি আচ্ছা একটা মেয়ে তো। রবিন সাহেব, আপনি দেখুন তো ভালো করে এই ব্যাগের ভিতরে কি আছে। আরে না স্যার এটা নেবেন না স্যার, এটা দিয়ে দেন। এটা আমার ব্যাগ স্যার, এই ব্যাগের মধ্যে কিচ্ছু নাই। এই ব্যাগটা আমার। স্যার, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে স্যার, নাহলে ব্যাগটা কেন দেখাচ্ছে না? দিবে না? এই রবিন সাহেব দেখুন তো আপনি। জি স্যার। স্যার এদিকে পোষাম। আচ্ছা আচ্ছা, ঢালো তো এখানে, ঢালো। আমি এত কষ্ট করে এই আমগুলা নিয়ে আইছি, আর এই আমগুলো আপনি ফালাই দিছেন। এখন আমি আমার আব্বারে কি খাইতে দিব? আমার আব্বা তো আমার কয়ে দিছে আমি যেন স্কুল থেকে বাড়িতে যাওয়ার সময় আব্বার জন্য আম নিয়ে যাই, আর আপনি সেই আমগুলা ফালাই দিছেন। আচ্ছা, এগুলো তো পচা আম, এগুলো তো খাওয়া যাবে না। এগুলো কি করে তোমার বাবা খাবে? এগুলো খেলে তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে তোমার বাবা। জানেন স্যার, আমার বাবা অনেক অসুস্থ। আমার বাবা আমার কয়ে দিছে আমি যেন স্কুল থেকে যাওয়ার সময় বাবার জন্য আম নিয়ে যাই। বাবার নাকি অনেক আম খাইতে ইচ্ছা করছে। এখন আমি বাবারে কি খাইতে দিব? আচ্ছা ভালো কথা, এগুলো পচা আম, কিন্তু তুমি আমাদের দেখে এভাবে ভয় পাচ্ছিলে কেন? স্যার, আপনাকে দেখে ভয় পাওয়ার কারণ হইল এই আমগুলা যে দোকানদারের, এই আমগুলা লুকায় রাখছিল। আমগুলা তো হালকা পচা। আমি না ওইখান থেকে আমগুলা চুরি করছি, আর আমি চুরি করার সময় দোকানদার দেখে ফেলাইছিল। আর আমি মনে করছি সেই দোকানদার হয়তো আপনাকে দুইজনে কয়া দিছে যে আমি একটা চোর, আর আপনারা হয়তো আমার ধইরা নিতে আইছেন, তাই ভয় পাইছি। আচ্ছা শোনো, তুমি কান্নাকাটি করো না। তোমার আম যেহেতু আমরা নষ্ট করে ফেলেছি, আচ্ছা তার আগে বলো তো তোমাদের বাড়িতে কে কে আছে? আমরা তোমার বাড়িতে যাইতে চাই, নিবা? আমাকে বাড়িতে যাবেন? আমি আপনাকে নিয়ে যাইতে পারবো, কিন্তু স্যার আমারে ধরে নিয়ে যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলেন। স্যার স্যার, এটা আমাকে বাড়ি। এই যে এটা আমার বাবা। বাবা উঠো। আচ্ছা আচ্ছা থাক, চাচার উঠতে হবে না। স্যার আপনারা আমার মেয়ে কিছু করছে নাকি? আমার মেয়েটা ধরে নিয়েছেন আপনারা? আসলে চাচা, আপনাদের এখানে আমার ডিউটি পড়েছে, তো আমরা এখানে চেক আপ করেছিলাম। তো আপনার মেয়েকে সন্দেহমূলক কিছু প্রশ্ন করেছিলাম, এবং কি ওর কাছে একটা ব্যাগ দেখেছিলাম। ভাবলাম এই ব্যাগের ভিতরে হয়তো কিছু আছে, এজন্য ওকে চেক আপ করি। চাচা, চেক আপ করার পরে দেখলাম ব্যাগের ভিতরে পচাম। এই পচাম নাকি আপনি খেতে চাইছেন? আসলে চাচা, আপনার সংসারটা কিভাবে চলে আমাকে একটু বলবেন প্লিজ? আমাকে সংসার কেমনে চলে আমি কইতাছি স্যার। আমার বাবা তো অসুস্থ মানুষ। আমার বাবা যদি বেশি কথা বলে
তাহলে আমার বাবার আবার বুকে ব্যথা শুরু হয়ে যাব। আর বাবার যদি বুকে ব্যথা ওঠে তাহলে তো আবার বাবার জন্য ওষুধ আনতে হইব। ওষুধ কিভাবে আনবো? আমাকে কাছে তো ওষুধ কেনার টাকাই নাই। আমার বাবা 3য় শ্রেণীর সরকারি চাকরি করতো, প্রভিডেন্ট ফান্ডের টাকা পাইতো। আর রিটায়ার হওয়ার পর না আর কোনোদিন সরকারি টাকাটাও আসতো না। তারপরে থেকে আমি স্কুলে যাওয়ার পাশাপাশি 2টা স্টুডেন্টও পড়াইতাম। একদিন আমার একটা স্টুডেন্টের সাথে তার মা আসছিল। আয়সা যখন দেখলো আমাকে ঘরের এই অবস্থা, আমাকে ঘরের মাটিতে বসে বসে তার বাচ্চারে পড়াই, এরপরে থেকে ওই বাচ্চারা আর আমার কাছে পড়তে দেয় না। তখন থেকে আমাকে সংসারের অভাবটা আরো বাড়তে লাগলো। আর কোনো টাকা পয়সাও আমার হাতে আসে না। চাচা, আপনি মেয়ের কথাগুলো শুনে না আমার ভিতরটা ফাইটে দিতেছে। আজকে যদি আমার মতো আপনার একটা ছেলে থাকতো তাহলে তো আর এত কষ্ট হতো না। তাই বলছিলাম, আমি তো আপনার ছেলের মতোই। আজকে থেকে আপনি মেয়ের পড়াশোনার দায়িত্ব আমি নিতে চাই, ওর ভাই হয়ে থাকতে চাই। তাই আপনি যদি কিছু মনে না করেন, আপনার কিছু টাকা দিতে চাই। টাকাটা রাখুন চাচা। স্যার, আপনি এত বড় একটা পুলিশ অফিসার হইয়া আমার মতো গরিব একটা মাইয়ার ভাই হইয়া থাকবেন, মানুষ আপনারা কি কব? শোনো, মানুষ কি ভাববে না ভাববে সেটা দেখার দরকার নাই তোমার। চাচা, আমার তো পরিবারে কেউ নাই চাচা। ছোট সময় মা বাপ মারা যায়, এতিমখানায় থেকে পড়াশোনা করে আজকে পুলিশ অফিসার হয়েছি। আমি এই টাকা পয়সা কি করুন চাচা? আপনারা সাহায্য করতে পারলে আমি মনে অনেক সান্ত্বনা দিতে পারতাম যে আমার একটা পরিবার আছে। বোন, তুমি আর মানা করো না, টাকাটা নেও। শোনো বোন, তুমি এক কাজ করো, এই টাকাগুলো দিয়ে চাচার আগে চিকিৎসা করো। চাচা যখন সুস্থ হবে তখন চাচার একটা চায়ের দোকান দিয়ে দাও, বসে বসে চা বেচবো, আর তুমি মাঝে মধ্যে একটু হেল্প করলা। আচ্ছা স্যার, আমি আমার বাবার চিকিৎসা আগে করবো, তারপরে যদি টাকা থাকে তাহলে আমার বাপের একটা চায়ের দোকান দিয়ে দিব। আমি স্কুল থেকে আইসা বাপের লগে লগে বাপের সাহায্য করবো। আর অনেকগুলো টাকা জমা হইলে আপনার টাকাগুলো কিন্তু আপনার ফেরত দিয়ে দিব। স্যার, আমার জীবনটা বইরে আমি পুলিশকে খুব ঘৃণা করতাম। আজকে স্যার আপনার দেহা মনে হইল যে পৃথিবীতে কখনো অনেক সৎ পুলিশ অফিসার আছে। স্যার, আপনার আল্লাহ বাঁচে রাখুক। আপনি জানি এইভাবে গরিব মানুষের উপকার করা পড়ে। রবি সাহেব, চলুন। বাবা, দেখছো পুলিশ স্যারটা কত ভালো। আমি তোমার না আজকে আম আইনা দিমু, তুমি মন ভরে আম খাবা। তুমি না আমার আমের কথা কইছিলা। আমার খুব আম খেবার মনে হয়েছে, আম কাটালের দিন তুই আমার কোনো আম আইনা দিস, আমি তোর ব্যাংক আমার তারপর পারি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য আম নিয়ে আমু। আম খাওয়ার পরে তোমার ভালো একটা ডাক্তারও দেখামু। এই যে পুলিশ স্যার কতগুলো টাকা দিছে আমাকে। পুলিশ স্যার অনেক ভালো মানুষ। আচ্ছা, আমি ঘরের ভিতরে যাই, বইগুলো রাইখা তোমার জন্য আম কিনতে যাই। কি আছেন গো? কয়রে টাকা? এই তো আমি রাস্তায় আছি। এই টাকা মনে হয় ওই ম্যাডাম আর সাহেবেরই। ম্যাডাম, আপনার টাকা পড়ছে? ম্যাডাম, আপনার এই টাকা ফালাই রেখে গেছিলেন, এই আপনার টাকা নেন। বাবা, তুমি এখানে? আর আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, আমি কার বাবা? আমি কার বাবা না, আমি তো একজন রাস্তার ভিখারি। আমার আপনি বাপ ডাকতেছেন কেন? সত্যি তো পড়ি, তুমি ভিখারিকে বাবা বলে ডাকছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না না সবুজ, আমি পাগল হয়ে যাইনি। একটু অপেক্ষা করো, তুমি সবকিছু জানতে পারবে। বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি পড়ি, তোমার পালক মেয়ে। বাবা, তোমার মনে নেই আমার বাবা মা অ্যাক্সিডেন্টের পর রোড থেকে নিয়ে গিয়ে তুমি আমাকে মানুষ করেছো, সেই ছোট্টবেলা থেকে। বাবা, আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি আমার পালক বাবা। তুমি আমাকে বড় হবার পর জানিয়েছো যে তুমি কিনা আমাকে রোড থেকে নিয়ে গিয়ে মানুষ করেছো। বাবা, তুমি আমাকে এতটাই আদর ভালোবাসা দিয়েছো যে আমি নিজের জন্মদাতা পিতামাতাকেই ভুলে গেছি। বাবা, তুমি কিনা আমাকে চিনতে পারছো না? পরি,
আমার মেয়ে পড়ে মারে তুই এত বড় হয়ে গেছস মারে খুশিতে আমার বুকটা ভরে গেল রে মা তুই আমার পালক মেয়ে হয়েও আমারে তুই বলস নাই আমি রাস্তায় ভিক্ষা করতেছি তারপরেও তুই এই মানুষটার সামনে তুই আমার বাবা বলে পরিচয় দিলি বা কি বলো বাবা তুমি আমার বাবা আমি তোমার পরিচয় দিব না মানে একজনের সামনে কেন আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বুক ফুলিয়ে বলতে পারবো তুমি আমার বাবা বাবা এতদিন আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি সেই যে আমি পড়াশোনার জন্য ঢাকায় গিয়েছিলাম তারপর থেকে তোমাদের সাথে আর কোনো যোগাযোগ করা হয়নি তুমিও তো আমার কোনো খোঁজ নাওনি বাবা কিন্তু বাবা আমি এটা কি অবস্থা দেখছি তোমাকে তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো কেন বাবা আমি কেন ভিক্ষা করতেছি শুনবি মা তাহলে শুন তুই কেন আমার এই জায়গা নিয়ে এলি কেন নিলাম তুমি বুঝো না ধরো এই নাও কিরে মা এই দিনে আমি কি করব আমার সব কাপড় চোপড় আবার থাল দিলে কেন রে মা কি করবো মানে তুমি বুঝতেছো না তুমি এই থালা আর এই কাপড় চোপড় নিয়ে এখন বাড়ি থেকে বের হয়ে যাও কারণ আমি যারা ভালোবাসি সেই ছেলে কয়েকদিন পরে আমার বিয়ে করব তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে এই বাড়ি ঘর সব নোংরা হয়ে থাকবো তুমি এই বাড়ি থেকে চলে যাও বাবা এটা তো কি কস মা কারণ আমি তোর জন্মদাতা পিতা আর তুই আমারে এই বাবু বাড়ি থেকে বাইর করে দিবি হ্যাঁ তুমি তো আমার জন্মদাতা পিতা এই জন্যই তো তোমারে বাইর করে দিতেছি কারণ তুমি যদি থাকো তাহলে আমার সুখ শান্তি সব নষ্ট হয়ে যাবো গা আর তুমি কি চাও না আমি সুখী হই পৃথিবীর সব বাবা মাই চাই সন্তান সুখে থাক আমি চাই তুমিও দোয়া করো আমি সুখে থাকি এখনই তুমি বাইরে যাও বাবা আর নেকা কান্না একদম কানবা না এই নেকা কান্না আমি দেখতে চাই না বাইরে হতো তুমি মা সব বাপ মাই চাই ছেলে সন্তানের শান্তি আমিও চাবো যদি আমি এই বাড়ির থেকে বাইরে যাই তুই যদি শান্তিতে থাকো আর তাই না আমিও শান্তিতে থাকো মা হ্যাঁ বাবা তুমি যদি চাইলে যাও আমি অনেক সুখে থাকবো তুমি যাও ঠিক আছে মা আমি চলে গেলে যদি তুই সুখে থাকোস আমি চলেই যাইতাছি তবু তুই সুখে থাকবা হ্যাঁ হ্যাঁ যাও আমি অনেক সুখে থাকবো আল্লাহ বাবা বর্ষা তোমার সাথে এই আচরণ করছে বাবা তুমি কোনো দুঃখ নিও না তোমার নিজের মেয়ে তোমার বের করে দিছে তো কি হয়েছে এই যে আমি তো তোমার আরো একটা মেয়ে বাবা হয়তোবা আমি তোমার রক্তের কেউ না কিন্তু বিশ্বাস করো বাবা আমি তোমার আমার নিজের বাবাই মনে করি বাবা তুমি যদি চাও তাইলে আমি তোমার আমার সাথে নিয়ে যেতে চাই এই যে দেখো ও আমার হাজবেন্ড ও অনেক ভালো একটা ছেলে বাবা তুমি যদি আমার সাথে যাও আমার মনে হয় ও নিজেও কিছু মনে করবে না তুমি কি বলো আমি আবার কি বলবো তুমি এক্ষুনি বাবাকে আমাদের সাথে নিয়ে চলো হ্যাঁ মা আমি যাবো কারণ আমার নিজের মায়া যা না করছে আমার পালক মায়া আমার তাই করছে ল যাই মা আমি ফোন ভরে তোকে জন্য দোয়া করো ল চলো বাবা এইসব রাখো তো চলো এই নাও 2000 টাকা ঠিক আছে যাও তুমি আসো কি ব্যাপার তুমি এই গরমের ভিতরে এত বড় একটা ঘোমটা দিয়ে এখানে আসছো এই সময় কেউ এইভাবে কেউ ঘোমটা দিয়ে চলাফেরা করে এই মেয়ে এই তুমি ঘোমটা দিয়ে আছো কেন আর যে গরম পড়ছে তুমি যদি ঘোমটা দিয়ে থাকো তাহলে দম বন্ধ হয়ে মারা যাবে ঘোমটা খুলো বলছি কি হলো ঘোমটা খোলো এই ঘোমটা খোলো মিয়া ও তুমি খুলবে না দাঁড়াও আমি খুলে দিচ্ছি আপু তুমি বাবা এইসব আমি কি দেখছি বাহ এই তো সুখ যে সুখের কারণে জন্মদাতা পিতাকে আঘাত দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলি দেখে আমার অন্তরটা জুড়িয়ে গেল যে আমার মেয়ে কিনা মানুষের দ্বারে দ্বারে জাকাতের টাকার জন্য হাত পেতে দাঁড়িয়ে আছে বাবা আমি যেদিন পিকনিক থেকে আসলাম তুমি না আমাকে বললা আপু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কিন্তু আজকে আমি কি দেখতেছি আমার আপু তো বাইসে আছে তুমি কেন আমার সাথে মিথ্যা কথা বলছো বলো তো হ্যাঁ সেদিন আমি মিথ্যা বলেছি তোর আপু রোড অ্যাক্সিডেন্টে মারা না গেলেও তোর বাবার জীবন থেকে সে মারা গেছে সেদিন কি হয়েছিল জানিস বাবা তুমি এখানে আমি তোমাকে সারা বাড়ি খুঁজে যাচ্ছি ও আচ্ছা প্রচুর গরম তো এই জন্য এখানে বসছি একটু কিছু বলবি বাবা না মানে আসলে বলতে চাচ্ছিলাম কি তোমাকে বেশ কয়েকদিন আগে একবার তুহিনের কথা বলেছিলাম না আমি ওকে সত্যি অনেক ভালোবাসি বাবা তোমার এত বড় সাহস একটা বখাটের ছেলের নাম তুমি আমার সামনে বলছো যে ছেলে নেশা পানি করে রাস্তাঘাটে ঘুরে আর তার কথা তুমি আমার কাছে বলার সাহস পেলে কোথায় বাবা তোমার সামনে বলতে বাধ্য হয়েছে এই জন্যই যে
আমি শুধু ওকে ভালোই বাসি না, আমি গোপনে আজকেই ওকে বিয়ে করেছি। হোয়াট? তোমার এত বড় সাহস? সাধারণ একটা রাস্তার ছেলে যে নাকি নেশা পানি করে রাস্তা দিয়ে টাল হয়ে ফিরে, আর সেই ছেলেকে তুই বিয়ে করে আমার সামনে বলতে সাহস পেলি কোথায়? আর আমার কাছে কি একটু তোর শোনার প্রয়োজন পড়লো না? একটা বারও চিন্তা ভাবনা করলি না যে তোর বাবার মান সম্মান কতটুকু নিচু হতে পারে? বাবা, এখানে মান সম্মানের প্রশ্ন কোথা থেকে আসছে? আমি ওকে ভালোবাসি, আর তাছাড়া ভালোবাসা তো কোনো পাপ নয় বাবা। আমি তো কোনো পাপের কাজ করিনি। আর তাছাড়া তুহিন অনেক ভালো ছেলে বাবা, ও আমাকে অনেক বেশি ভালো রাখবে। আমি ওর সাথেই থাকতে চাই। বাবা, আমি জানি আমাদের এই সম্পর্ক মেনে নিতে তোমার অনেক কষ্ট হবে, কিন্তু তারপরেও আমি আমার এই ভালোবাসার সম্পর্ক বিচ্ছিন্ন হতে দিতে পারবো না। পরি, আমার কথা শোন, কারণ ওই ছেলেটা বখাটের ছেলে, আর ওর কাছে তোর বিয়ে হয়ে তুই জীবনে সুখী হতে পারবি না। আর তারপরে তোর সাথে আমার একটা মান সম্মান জড়িত আছে। তার চেয়ে মা, মানুষজন জানা শোনার আগে তুই ওই ছেলেটাকে ডিভোর্স দিয়ে দে। তুই এখন আমার সাথে কাজী অফিসে চল, আমি ব্যবস্থা করে দিচ্ছি। চুপ করো বাবা, তুমি বাবা হয়ে মেয়ের সংসার ভাঙার কথা বলতে লজ্জা লাগলো না? শোনো বাবা, আমি তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে পারি, কিন্তু আমি আমার স্বামীর সাথে না। আমি ওর জন্য সবকিছু ছাড়তে পারবো। শোনো বাবা, তোমার থেকেও না ও আমাকে অনেক বেশি ভালো রাখবে। যে সুখ রাজপ্রাসাদে পাওয়া যায় না, সেই সুখ না গাছতলাতেও হয়। আমি তোমার কাছে থাকতে চাই না বাবা, আমি এখন এই মুহূর্তে ওর কাছে চলে যাব। পরি, এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তাহলে আমার শেষ কথাটাও শুনে রাখ, তোকে জানি ভবিষ্যতে এই ত্রিসীমানায় আমি না দেখি। কেন আমি মিথ্যা কথা বলেছিলাম এখন বুঝতে পারলি? সবুজ ভাই, আমি তো আমার জীবনে ঘটে যাওয়া সব কাহিনী তোমারে কইছিলাম। সবকিছু জানা সত্ত্বেও তুমি কেন আমারে ঘুরে ফিরে আমার বাপের বাড়ির সামনে আমারে নিয়ে এলা? এই দানের টাকা নেওয়ার জন্য? আমি চাই না এই টাকা। আমি যদি জানতাম তুমি আমার এইখানে নিয়ে আসবা, তাইলে আমি কখনোই তোমার সাথে আইতাম না। হ, তুই আমার কাছে সবকিছু কইছিলি, আর যাই না শুনে তোর আমি এই জায়গায় নিয়ে আইছি। পরি, তুই তো ভালোবেসে বিয়ে করছিলি, ওটা আসলে একটা নেশাখোর। আর আমি চাই তুই তোর বাবার কাছে থাক। এর লিগে তোর মুখ ঢাইকা এই জায়গায় নিয়ে আইছি। তুই আমার কথা ফালাস না, তুই তোর বাবার কাছেই থাক। আপু, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি যেই মানুষটাকে ভালোবাসা ওই মানুষটার হাত ধরে গেছিলা, আজকে কই গেল সেই মানুষ? তুমি কেন রাস্তায় রাস্তায় ঘুরতেছ? মানুষের দাঁড়ে দাঁড়ে কেন হাত পাততেছ তুমি? বলো তো। বর্ষা বোন, আমার বাবারে কোনা আমারে ক্ষমা করে দিতে। বাবা, সেই দিন আমি যে মানুষটারে নিয়ে তোমার কাছে অনেক বড় মুখ করে কইছিলাম ও আমার অনেক ভালো রাখবো, আমার অনেক সুখে রাখবো, আমি অনেক ভালো থাকবো। বাবা, আমি জানতাম না এই মানুষটা এত বড় প্রতারক। জানো বাবা, আমারে বিয়ের কথা কয়ে আমারে না বিক্রি করে দিতে চাইছিল। সেইখান থেকে নিজের বুদ্ধিতে কোনো রকম বাইচা ফিরছি। আমি যখন ওইখান থেকে চলে আসি তখন আমার অনেক কষ্ট হয়। আমি খাবার পাই না, আমার হাতে কোনো টাকা পয়সাও ছিল না। আমি যে বাড়িতে ফিরে আসবো সেই মুখও তো আমার নাই। ওই জন্য আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম, রাস্তায় থাকছি, রাস্তায় রাত পার করছি। একদিন এই সবুজ ভাইয়ের সাথে আমার দেখা হয়। সবুজ ভাই ওইখান থেকে আমার নিয়ে যায় আর আমার বোন পরিচয় দেয়। সেই থেকে আমি সবুজ ভাইয়ের কাছেই আছি। আজকে কোন ভাবে কোন বুদ্ধিতে তোমার কাছে আনছে আমি তাও জানি না। বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমার ক্ষমা করে দাও না। আমার আর রাস্তায় রাস্তায় ঘুরতে ভাল লাগে না। বাবা, তুমি আপুরে মাইনা নেও না। আপুরে ছাড়া আমগো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, আর আপুরে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়। আপু আমার সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে। তুমি তো জানোই আপুরে আমি কত ভালোবাসি। আর আমি এটাও বুঝতে পারি তোমারও অনেক কষ্ট হয় আপুরে ছাড়া থাকতে। তুমি আর অমত করো না বাবা, তুমি মাইনা নেও আপুরে। চাচা, আমরা তো পুরুষ মানুষ, রাস্তা রাস্তায় ঘুরতে পারবো, এটা তো আপনার মায়া। রাস্তা রাস্তায় ঘুরতে পারবো না। আমি জানি চাচা, আপনার মনে অনেক দুঃখ কষ্ট আছে। সব দুঃখ কষ্ট হইলা আপনার মায়ের আপনি মাইনা নেন চাচা, আপনার না করেন না। মারে, তুই যেদিন আমার কাছ থেকে চলে গেছিস তারপরের থেকে আমি একটা রাতে ঘুমাইতে পারি না মা। শুধু তোর কথা ভাইবা ভাইবা আমার সারাটা রাত জায়গা চলে যায় মা। আমি তোরে ছাড়া আমি থাকতে পারব না মা। আয় মা, আমার মুখে আয় রে মা। সবুজ, তুমি আমার এই মেয়েটারে
তোমার কাছে আশ্রয় দিয়া তুমি যা করছো আমি তোমার কাছে চিরঋণী হয়ে গেলাম। তাই বলতেছি তোমার তো আর কেউ নাই, আর আমার এই দুইটা মেয়ে ছাড়া আমারও কেউ নাই, আমার কোনো ছেলে সন্তান নাই। তুমি আজকের থেকে আমার বাড়িতে আমার পোলার মতো থাকবা, আমার যত সয় সম্পত্তি আছে তুমি দেখাশোনা করবা। সত্যি কইতেছেন? আমারও বাবা নাই, বোন নাই, আজকে আমি দুইটা বোন পেলাম, আমি আমার বাবা পাইলাম। সবুজ ভাই, তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবা। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো। চলো বাবা, ঘরে চলো। ভাই ঘরে চলো। সরি সরি। কি ব্যাপার, ওকে থাপ্পড় মারলেন কেন? কি ব্যাপার, রাস্তায় দুইটা মেয়েকে একা পেয়ে এভাবে কেন আপনি তাদেরকে থাপ্পড় মারতেছেন? হ্যাঁ, তোকেও থাপ্পড় মারলাম। কিছু করবি? কাউকে ডাকবি? লোকজন ডাকবি? ডাক। এই একদম চুপ। এই ছেলে, তুই কি জানিস না মেয়েদের গায়ে অন্যায়ভাবে হাত তোলা আইনত দণ্ডনীয় অপরাধ? তুই জানিস আমরা চাইলে এখন এই মুহূর্তে এখানে পুলিশ আনতে পারি। হ্যাঁ তাই তো, তোর এত বড় সাহস, তুই তিনটা মেয়ের গায়ে হাত দিছিস, এখনই পুলিশ ডাইকা নিয়ে এসে তোর রাম ধোলাই দেওয়াবো। দাঁড়া। কি হলো? আপনি কেন চুপ করে আছেন? ওরা যে আমাকে এত কিছু বলছে, আপনিও বলুন। আপনি কেন চুপ করে থাকবেন? না হয় ভিডিও করুন। আমি যে ওদেরকে থাপ্পড় মারলাম, আপনি ভিডিও করলেন না? আরে আপনার তো উচিত ছিল ভিডিও করা, আপনার কাজই তো হচ্ছে ভিডিও করা। কি হলো এখন কেন ভিডিও করছেন না? আরে আপনি তো ভিডিও করায় খুব পারদর্শী, ভিডিও করুন। আরে এই ছেলে, তোমার সমস্যাটা কি? তুমি একের পর এক এসে মেয়েদেরকে মেরে যাচ্ছ। আরে তুমি কি ভদ্রতা শিখুনি যে মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? না চাচা, আমি ভদ্রতা শিখিনি। আসলে এই মেয়ে তিনটাই আমাকে বাধ্য করছে ওদের সাথে এরকম আচরণ করার জন্য। মানে শোনেন, আরে আপু, আমি তো সরি বললাম, তারপরেও থাপ্পড় মারলেন। ইচ্ছে করে ধাক্কা লাগায় সরি বলবি না, আর আমরা তোকে ছেড়ে দিব। আরে আরে, এখানে কি হয়েছে? আরে দেখেন না আপু, আমাদের দুটি মেয়েকে একা রাস্তায় পেয়ে ছেলে গায়ে ধাক্কা দিয়ে আবার কিনা সরি বলছে। আচ্ছা, সরি বললে ওকে আমরা ছেড়ে দিব না? ও আচ্ছা, তার মানে এই ছেলেটা এইভাবে মেয়েদেরকে দেখলে ইপটিজিং করে, ওকে তো আমারও মারা উচিত। ওহো, ভুলই করে ফেললাম। আমরা তিনজনে ওকে শুধু শুধু মারলাম। মারার আগে যদি আমি ভিডিও করতাম তাহলে ভালোই হতো। আপু, আপনারা দুজন মারেন, আমি আবার ভিডিও করি। আমার না একটা পেজ আছে, আমি যদি ওইখানে দিতে পারি তাহলে অনেক ভিউ পাওয়া যাবে, কারণ এই থাপ্পড়ের ভিডিওগুলো অনেক ভিউ হয়। আরে ম্যাডাম, এসব কি বলছেন? আমি হাত জোর করে মিনতি করছি, দয়া করে ভিডিও করবেন না। আচ্ছা, মানলাম আমারই ভুল হয়েছে, তারপরে ভিডিও করবেন না। দেখুন, আমার ফ্যামিলি আছে। আপনি ভিডিও করে যদি সোশ্যাল মিডিয়া আপলোড করেন, তাহলে যদি আমার ফ্যামিলির কেউ দেখে, তাহলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবেন না। এই চুপ থাক, তোর ফ্যামিলি আছে তো আমাদের কি হয়েছে? শোন, আমরা তোকে মারবো আর সেটা ক্যামেরায় ঠিকই তুলবো। আপু, আপনি ভিডিও করেন, আমরা মারছি। হ্যাঁ। আরে পরি, একটা কথা বলি, আচ্ছা ছেলেটা কি সত্যি তোকে ধাক্কা দিয়েছিল? আরে না রে, উল্টো আমি ছেলেটাকে ধাক্কা দিয়েছিলাম। ওর তো আমার গায়ের সাথে গা লাগারই কথা ছিল না, আমি নিজে থেকেই দিয়ে একটু মারধর করলাম। ভালোই লাগছিল ছেলেটাকে মারতে। কি যে বলিস না, সত্যি অনেক মজা পেয়েছি। এইরকম প্রত্যেক দিন করবি আর আমরা মজা নিব। সেটাই। আর শেষে যে মেয়েটা আসছিল ভিডিও করতে, তখন তো মজাটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। ওই মেয়েটা তো একটা গাধা, আমাদের কোনো প্ল্যান বুঝতেই পারিনি। চল চল। এই মেয়ে, আসলেই তো তোমরা বেদক। ছেলেদের পিছনে তোমরা কেন লেগে থাকো? এটা তো মেয়েদেরই দোষ। আরে চলার পথে একটা ছেলের সাথে ধাক্কা লাগতেই পারে, তাই বলে তোমরা এইভাবে ব্যবহার করবে? আর এই যে মেয়ে, তোমাকে বলছি, তুমি এসেই কার দোষ কার কি হয়েছে জানা নেই শোনা নেই, আর তুমি সাথে সাথে ভিডিও আরম্ভ করে দিলে। আর এই ছেলেটার জায়গায় তো তোমার ভাইও হতে পারে। তুমি কি পারতা যে এইভাবে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে? আই এম সরি কাকা, আমি বুঝতে পারিনি। এই যে মেয়ে দুইটা এমন ভাবে বললো, আমি ভাবছি সব ওই ভাইয়ার দোষ, এই জন্য আমি ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। সরি ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করে দেন। থাক, এখন না হয় সরি বলে বেঁচে গেলেন, কিন্তু সকালবেলা আপনারা সবাই মিলে আমার সাথে যে আচরণ করেছিলেন সেটাকে আমি ভুলে গেছি। ভুলে যাইনি। শুনুন, আপনাদেরকে একটা কথা বলি। আপনারা হয়তো ছেলেদের সাথে এই ধরনের কাজ করে খুবই মজা পান, আনন্দ পান, কিন্তু আপনারা কি জানেন, আপনাদের এইসব ব্যবহারের জন্যই না অনেক ছেলের জীবন নষ্ট হয়ে যায়। আরে কেউ কেউ তো সুইসাইড পর্যন্ত করতে যায়। আচ্ছা, একটাবার ভাবুন তো, এই সেম ঘটনা যদি আপনাদের ফ্যামিলির কারোর সাথে হতো, আপনাদের কোনো ছোট ভাইয়ের সাথে হতো, বা আপনাদের বোনের সাথেই হতো, তখন কি আপনারা বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারতেন? আর এই যে আপনাকে বলছি, আচ্ছা আপনি কি ভিডিও করে খুব মজা পান? একটা মানুষ যখন বিপদে পড়ে তখন আপনারা কি করেন? তাকে সেই বিপদ থেকে না বাঁচিয়ে, না উদ্ধার করে আপনারা ভিডিও করে মজা নিতে থাকেন। কেন? আমরা চাইলেই তো সেই লোকটাকে বাঁচাতে পারি, কিন্তু সেটা করি না। আমরা ভিডিও করে মজা নিতে থাকি। এই যে আজকাল সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় যে কেউ কেউ সুইসাইড করছে, কেউ কেউ পানিতে ডুবে মরছে, কেউ বা অ্যাক্সিডেন্ট হতে চলেছে। আচ্ছা, এই সমস্ত ঘটনাগুলি যারা ভিডিও করে
তারা তো চাইলেই তাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে পারে, কিন্তু সেটা করে না। আচ্ছা, আপনারা যে এই ধরনের কাজগুলি করেন, ভিডিও করেন, কিন্তু অথচ বিপদের হাত থেকে কাউকে কখনোই রক্ষা করেন না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের কাছ থেকে আমাদের এই নতুন সমাজ কি শিখবে? কেউ বিপদে পড়লে সাহায্য করবে নাকি ভিডিও ধারণ করবে? ভাইয়া প্লিজ আমাদের আর লজ্জা দিবেন না, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমরা কখনো কারোর সাথে এরকম বেয়াদবি করব না। কেউ যদি বিপদে পড়ে পারলে তাকে সাহায্য করব, কিন্তু কখনো ভিডিও করব না। প্লিজ ভাইয়া এবারের মতো আমাদের ক্ষমা করে দিন। চাচা সত্যি আসলে আমরাই দোষী, আমাদেরই দোষ বেশি, ভাইয়ার কোনো দোষ নেই। চাচা আপনিও আমাদের ক্ষমা করে দেন, আজকের পর থেকে আর আমরা কখনো এমনটা করব না। আচ্ছা ঠিক আছে, আজকে তোমরা যাও, এই ভবিষ্যতে আর এই ধরনের কাজ করো না। আব্বা, আব্বা তোমার কি হলো? কি হইছে? আব্বা, কি হইছে আব্বা? আব্বা তোমার পেটে কি হইছে? দেহি আব্বা কি হইছে? কিছু হয় না মানে? আব্বা দেহি। কিছু হয় না। আব্বা, তোমার পেটে কি হইছে? মা মমিতা, নীলা, তনিমা তোরা গেলি কনে? এই তো বাবা আমরা। মারে তোর বিয়ে আর ঠিক থাকবো না। এই যে টাকা 4 লাখ ম্যানেজ করে আছি, তোর বিয়ে হয়ে যাবো গা। আব্বা তুমি এই 4 লাখ টাকা কোনে পেলে? আব্বা তুমি আমার সত্যি করে কও তো, 2 দিনের ভিতর তুমি এতগুলা টাকা কই থেকে জোগাড় করে নিয়ে আসলা? সত্যি করে কও। মারে তোরা সুন্দরী হয়েছ দেখে তোকে বিয়াতে আমার 4 পয়সা যৌতুক লাগে নাই, জামাই রে এমনি নিয়ে গেছে। আর আর আমার মাইজা মেয়েটা, এই মেয়েটা কালা হয়েছে দেখে কেউ বিয়া করবার চায় না টাকা ছাড়া। এই জন্যে কষ্ট মষ্ট করে এই 4 লাখ টাকা ম্যানেজ করে নিয়েছি। এখন আর বিয়ায় কোনো সমস্যা হইব না। আব্বা, আব্বা তোমার কি হলো? কি হইছে? আব্বা কি হইছে আব্বা? আব্বা তোমার পেটে কি হইছে? দেহি আব্বা কি হইছে? কিছু হয় না মানে? আব্বা দেহি। কিছু হয় না। আব্বা তোমার পেটে কি হইছে? আমারে কও। আব্বা কি হয়েছে তোমার? আব্বা বলো কি হয়েছে? পেটে কি হইছে আব্বা? তার মানে কি তুমি কোনো কিছু কইরা আমার বিয়ের লাগি টাকা জমাইছো? হ্যাঁ আব্বা তুমি আমার মাথায় হাত দিয়ে কও, তুমি এই টাকাগুলো কোত্থেকে কামাইছো? সত্যি করে কও আব্বা। আরে তুই যখন কসম দিলি তাইলে শোন। বাবা লিটন, তুই কনে যাইতে চাস? আমি একটু মার্কেটে যাব। তুই মার্কেটে যাইতে চাস? ওই যে তোর বোনের বিয়ে, ওই কালার লিগে কোনো মানুষের যৌতুক ছাড়া বিয়ে করবার চাইতেছে না। ওখানে একটা পোলা ঠিক হয়েছে, ওখানে টেহা লাগবো 4 লাখ। তুই কিছু টেহা দেওয়া পারবি? দেখো বাবা, বর্তমানে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এইটা কেমন কথা কস? তুই বড় ভাই এইরকম কথা কয়ে পারিস না। দেখো বাবা, তোমার ওই কালামের জন্য আমার ভাবার টাইম নাই, বুঝতে পারছো? ঠিক আছে, আমি চলে আসবো, সমস্যা নেই। নাই বাবা, যাইতেছস তুই? কিছু কই ভাববা? কি কইবা কও? আর কম কি, মানে যে মমিতার বিয়া ঠিক হয়েছে, মানে কালা দেহে জামাই তো কইতেছে টাকা লাগবে 4 লাখ। ওখানে আমি এই এত টাকা আমি পামু কখনো কষে দিই? তোর কাছে কিছু টেরপি আছে নাকি? টাকা টুকা থাকলে দে, মেয়েটা বিয়া দেওয়া পারি। আমি কি তোমার মেয়া গো চিন্তায় থাই না তোমার চিন্তায় থাই? আমি থাই নানান ঝামেলায়, নানান চিন্তায়। ঢাকা শহরে আমি 5 তলা বিল্ডিং করতেছি, তোমার মেয়ের বিয়ের টাকা দিতে যায় কি আমি 5 তলার জায়গায় 4 তলা বিল্ডিং বানাম নাকি? আমার আর বিরক্ত করতে আইছো না, যাও তো তুমি এনতে। হ্যাঁ দাদা, হ্যাঁ 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 অনেক সুন্দর হয়েছে নেকলেসটা। আমার অনেক দিনের আশা, আমার বউরে ওর ম্যারিজেতে একটা সোনার নেকলেস দেবো। হ্যাঁ সুন্দর হয়েছে, আমি কালকে আসতেছি। হ্যাঁ ঠিক আছে, রাখি। বাবা ফেরদৌস, তোর কাছে একটা কথা কইবার লিগে আসলাম। হ্যাঁ হ্যাঁ কও। ওই যে তোর বোনে মমিতা, ও তো এমনি কালা মানুষ, একটা বিয়া ঠিক করছি। জামাই তো কইতাছে এই কালামে নিবার হলে 4 লাখ টাকা যৌতুক লাগবে। কছে বাবা আমি এত টাকা পাবো কখন? তোর কাছে কিছু টেহাট পেয়ে হবো না? হ্যাঁ আমি কতদিন ধরে নিয়ত করছি, ওই যে তোমার বউর ম্যারেজের মধ্যে আমি ওর একটা সোনার নেকলেস দিব, মানে 1.5 লক্ষ টাকা লাগবো। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি দিবার পারব না, আমার মাথা গরম আছে। 1.5 লক্ষ টাকা লাগবো, আমার সোনার হার বানাই পার দিছি। রে মানুষ, 1.5 লক্ষ টাকা দিয়ে বউরে স্বর্ণের হার বানিয়ে দেবো, আর বইনের জন্যে 4টা পয়সা বাইরে না। এখন আমি কি করব? যাই দেখি কোনো ব্যবস্থা করা পারি কিনা।
এখন তো ঘটনাটা বুঝছা বাধ্য হয়ে আমার এই কিডনি বেচা এই 4 লাখ টাকা জোগাড় করে আনছি তোর বিয়ার জন্য। আব্বা তুমি এসব কি কইতেছো? তুমি তোমার কিডনি বেচে দিছো? তোমার কি মাথা ঠিক আছে? আব্বা তুমি এটা কি করছো? তুমি এটা কি কাজ করছো আব্বা? আব্বা এ নাও তোমার টাকা তুমি নাও। আমি কিডনি বেচে টাকা দিয়ে বিয়ে করবো না। যে নাকি তোমার কিডনি বেচে টাকা দিয়ে আমারে বিয়ে করবার চাই, আমি হেলো করে জীবনে বিয়ে করব না। দরকার বলে আমি সারা জীবন একা থাকবো। মারে আমার একটা কিডনি বেচছি তাতে কি হয়েছে? আর একটা কিডনি তো আছে। আমি আর বাঁচুমি কয়দিন, এই একটা কিডনি নিয়ে আমি জীবনটা বেড়ে চলে যেতে পারুম। মারে তুই তোরা আমার কসম, তুই বিয়াতে না করিস না মা, তুই রাজি হয়ে যা মা। বোন তুই রাজি হয়ে যা। বোন তুই রাজি হয়ে যা, মানা করিস না। আচ্ছা আব্বা তুমি আর বুইনারা যখন এত করে কইতেছো তাহলে আমি রাজি।